তো আমার মনে হয় একটাও হয় না। এটা হচ্ছে রায়হানের পিকচার। আপনি আবার স্ক্রিপ্ট ইউজ করছেন কেন? এমনিতে ভাই ইউটিউব দেখা। স্ক্রিপ্ট তৈরি করতে পারেন? ইউটিউব থেকে নামাইছিলাম, ওই দেখা দেখা ওই মাসুদ ভাই হেল্প করছিল আর কি। স্ক্রিপ্ট তৈরি করতে পারেন কেউ? কেউ ইন্ডিকেটর তৈরি না করতে পারেন? ভাইয়া, এটা আমি শিখতে চাইতেছি ভাই। কেউ ইন্ডিকেটর কোডিং করে কেউ করতে পারেন? ইন্ডিকেটর? না ভাইয়া। না ভাই, কেউ পারে না। ইন্ডিকেটর যদি কেউ কোডিং করে করতে পারে তাহলে আমাকে একটা ইন্ডিকেটর মেক করে দিবে, আমি তাকে $500 দিব। আমি তাকে $500 দিব। ভাই ইন্ডিকেটর তো মনে হয় পাইথন ল্যাঙ্গুয়েজে বানায়, তাই না? সম্ভবত। যদি বানায় তাহলে আমার একটা পরিচিত আছে। হ্যাঁ, তো তার সাথে কথা বলেন, যদি আমাকে তৈরি করে দিতে পারে, আমার থিওরির উপরে যদি আমাকে ইন্ডিকেটর মেক করে দিতে পারে, আচ্ছা তাহলে আমি ভাইয়া। তাকে $500 দিব। হ্যাঁ, বেশি তাহলেও আচ্ছা চিন্তা ভাইয়া। ভাবনা করব, তবে 500 আমি নিজে থেকেই বললাম আর কি। ঠিক আছে? আচ্ছা, রায়হান খান সেটা আফসাস, ঠিক আছে। হ্যাঁ, মানে সেটা কি ইন্ডিকেটর যে এত ডলার দিবেন তারপর তৈরি করতে পারে কিনা সন্দেহ আমার আছে। থিওরির উপর তৈরি করতে হবে। আমার থিওরির উপর তৈরি করতে হবে, কারণ ওই ইন্ডিকেটর আমার থিওরির উপর যদি তৈরি হয়, মিনিমাম উইনিং রেশিও হবে 80%, যা পৃথিবীর কোনো ইন্ডিকেটর আজ পর্যন্ত তৈরি হয়নি। 80% উইনিং রেশিওতে। আচ্ছা নাজমুল ভাই, আমি না একটা স্ক্রিপ্ট নামাইছিলাম, বুঝছেন? একটা স্ক্রিপ্ট নামায়া অ্যাপ্লাই করছি, ওরা আপ ডাউন সিগন্যাল দেখাইতেছে। তো ট্রেড করতে যায় দেখি যে আপ ডাউন সিগন্যাল জায়গা, মানে হুট হুট করে জায়গা, মানে দিয়ে রাখছে সিগন্যাল কিন্তু ডাউন ফেলও গেছে আপ সিগন্যাল। আপনারা, আচ্ছা, ইন্ডিকেটরের ব্যাপারে কথা হচ্ছে, একটু কথা বলি। এসএনআর হচ্ছে দুই প্রকার। তাহলে একটা হচ্ছে ওপেনিং এসএনআর, একটা হচ্ছে স্ট্রাকচারাল এসএনআর। ওপেনিং এসএনআর এবং স্ট্রাকচারাল এসএনআর এর মধ্যে পার্থক্যটা কি? কথাটা ভালো করে বুঝে নেন। ওপেনিং এসএনআর এবং স্ট্রাকচারাল এসএনআর এর মধ্যে পার্থক্যটা কি আমি দেখাচ্ছি। কোন ইন্ডিকেটরে আপনাকে ভালো উইনিং রেশিও দিতে পারবে না, কারণ যদি আপনি বুদ্ধিমত্তাকে ইউজ না করেন, যদি আপনি ফিল্টারিং না করেন, কোনো ইন্ডিকেটরই পারবে না আপনাকে ভালো উইনিং রেশিও দিতে। এটা হচ্ছে আমাদের ওপেনিং এসএনআর। এটা আমাদের কি এসএনআর? ওপেনিং ওপেনিং এসএনআর বা ওপেন এসএনআর। এটা হচ্ছে স্ট্রাকচারাল এসএনআর। এটা হচ্ছে স্ট্রাকচারাল এসএনআর। কারণ মার্কেট এখান থেকে আপ গেল, এখান থেকে স্টার্ট, তাই তো? ওপেন, এখান থেকে যদি মার্কেট ডাউন আসে, এখানে মার্কেট রিভার্স করার সম্ভাবনা কম। বুঝছেন কথাটা? আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের ওপেন এসএনআর, এটা হচ্ছে আমাদের ওপেন এসএনআর। ওকে, তাহলে স্ট্রাকচারাল এসএনআর কোনটা? স্ট্রাকচারাল এসএনআর হচ্ছে এইটা, অর্থাৎ সাপোর্ট যখন রেসিস্ট্যান্ট হয় বা রেসিস্ট্যান্ট যখন সাপোর্ট হয়, বুঝাইতে পারছি? সেটাকে কি বলা হয়? স্ট্রাকচারাল এসএনআর। এখন ওপেন এসএনআর এ যদি কেউ ট্রেড করে, তার উইনিং রেশিও মাস্ট বি কম হবে। স্ট্রাকচারাল এসএনআর এ যদি কেউ ট্রেড করে, তার উইনিং রেশিও বেশি হবে। কি হবে? বেশি হবে। আচ্ছা, আমি আপনাদেরকে একটা বিষয় দেখাই। এখান থেকে মার্কেট আপ গেল, এখান থেকে ডাউন আসলো, এখান থেকে মার্কেট আপ গেল, মার্কেট ব্রেক আউট করলো কাকে? স্ট্রাকচারাল এসএনআর কে, তাই তো? এটা এখন ওপেনার এসএনআর, এটা আমাদের কি ওপেন এসএনআর, তাই না? এটা ওপেন এসএনআর, কিন্তু এটা উপর থেকে, তাই তো? উপর থেকে। আচ্ছা, যখন এখান থেকে মার্কেট ব্রেক আউট করলো, তখন মার্কেট এটা হয়ে গেল এখন স্ট্রাকচারাল এসএনআর। কি হয়ে গেল? স্ট্রাকচারাল এসএনআর। এখন ওপেন এসএনআর কে যখন মার্কেট ব্রেক আউট করবে, মার্কেট ম্যাক্সিমাম পসিবিলিটি মার্কেট কি করবে? কন্টিনিউ করবে। বিষয়টা কি রকম আমি ক্লিয়ার করি আরেকটু। হ্যাঁ, ক্লিয়ার করি। এটা হচ্ছে আমাদের রেড ক্যান্ডেল,
তাহলে এখান থেকে মার্কেট কি করলো? ডাউন আসলো। এখান থেকে মার্কেট আপ গেল এবং এই লেভেলটাকে মার্কেট কি করলো? ব্রেকআউট করলো, রাইট? লেভেলটাকে ব্রেকআউট করলো। ম্যাক্সিমাম পসিবিলিটি মার্কেট কি করবে? কন্টিনিউ করবে। ম্যাক্সিমাম পসিবিলিটি মার্কেট কন্টিনিউ করবে। ঠিক আছে? আচ্ছা, এখন ভালো করে কথাটা বুঝবেন আমি কি বলতেছি। এখান থেকে মার্কেট কি করলো? কন্টিনিউ করলো। আবার এখান থেকে মার্কেট ডাউন আসলো। আবার আমাদের